নমস্কার, কেমন আছেন সবাই? আজ থেকে আমার জীবনে আর একটা নতুন পথ চলা শুরু হলো। সবাই একটু আমার পাশে থাকবেন। আজ ওর অফিস ছুটি, তাই ভাবলাম আমাদের এখানে একটা নতুন তিরুপতি মন্দির হয়েছে, ওখান থেকেই একবার ঘুরে আসা যাক। এই যে কথা বলতে বলতে আমরা মন্দিরের কাছেই চলে এসেছি। মন্দিরটা পাহাড়ের অনেকটাই উঁচুতে, তাই উপর থেকে নিচের চারিপাশটা কত সুন্দর লাগছে দেখুন। ওই যে দূরে কি সুন্দর বড় বড় পাহাড়গুলো রয়েছে, কি সুন্দর লাগছে তাই না? চলুন তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটাই মন্দিরের মেন গেট। মন্দিরের ভেতরে যাই, একটু মন্দিরটা ঘুরে দেখি আর আপনাদের দিকেও ঘুরিয়ে দেখাই। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটার কথা আমরা আগে জানতাম না। আমাদেরই একটা ফ্রেন্ড ফার্স্ট এখানে আসে, ওরাই এই মন্দিরটার কথা বলে। তারপরে আমরা ভাবলাম আজ যখন ছুটি আছে এই মন্দিরটা থেকে একবার ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি বলুন তো? আমি দেখেছি দক্ষিণ ভারতীয় সব মন্দিরেই বাইরেই এটা থাকে। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা পুরোটাই পাথরের গড়া। এই যে কি সুন্দর দেয়ালে ছোট ছোট পাথরের কারুকার্য করা রয়েছে, কি সুন্দর লাগছে তাই না? ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে তিরুপতি ঠাকুর। তারা একবার আপনাদের দিকে সামনের দিকে ঠাকুরটা দেখাই, আর এখানে কি ভাষায় মন্ত্র করে সেটাও আপনাদের দিকে একবার শোনাই। हरिदेवता प्रत्यदेवता समेतं सूर्यग्रहस्य ओम वायुवेदिकभागे ध्वजाकारमण्डलमध्ये कुडितदण्डस्योपरि भगवन्तं दानेच उल्लूलके पूजयति ओम स्वाहा पूर्ववस्त्रः केतुग्रहाणि स्थापयामि पूजयामि केतवे नमः যেখানে চলছে সত্যনারায়ণ পুজো, আমরা বেশ ভালো দিনেই এসেছি। তারপরে ওখানে দেখলাম সত্যনারায়ণ পুজো প্রসাদও দিচ্ছে, তাই আমরাও একটু সত্যনারায়ণ পুজোর প্রসাদ পেয়ে গেলাম। তবে আমাদের ওখানকার মতন সিন্নি বা ফল প্রসাদ দেয় না, এখানে সুজি বা হালুয়া প্রসাদই দেয়। চলুন, প্রসাদ খাওয়া হয়ে গেছে, তাহলে এবার আমরা বাড়ির পথে রওনা দিই। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।